বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের অভিমুখে কিন্তু অবস্থান নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যারা সমর্থক রয়েছেন তারা ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন রাজধানীর কাকরাইল মোড়ে। এবং তাদের যে অবস্থান সেই অবস্থানের ফলে সকাল থেকে আমরা দেখছি এই যে সড়কটি রয়েছে সেই সড়কে যানবাহন চলাচল সকাল থেকে কিন্তু বন্ধ রয়েছে। এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন সকাল থেকে। এবং তারা যেমনটি দেখছেন আপনারা প্রধান উপদেষ্টার বাসভবনের যে এলাকাটি রয়েছে সেই এলাকা কিন্তু ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যারা সমর্থকরা রয়েছে তাদের এই যে স্লোগান সেই স্লোগানের কারণে। এবং তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে, অর্থাৎ রমনা পার্কের সামনে যে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার যে সড়কটি রয়েছে ঠিক সেই সড়কে অবস্থান নিয়েছেন ইশরাক হোসেনের যারা সমর্থকরা রয়েছেন তারা এখানে প্লাস্টিকের চট বিছিয়ে সেখানে কিন্তু আসলে তারা বসেছেন এবং তারা কিন্তু এখানে স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত করে তুলেছেন, যেটি আপনারা দেখছেন। তাদের এই অবস্থান কর্মসূচির কারণে রাজধানীর হাইকোর্ট মোড়, মৎস্য ভবন মোড় এবং কাকরাইলের মোড়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ইতিমধ্যেই কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে সকাল থেকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার, যেটি আপনারা দেখছেন। এবং এর ফলে বন্ধ হয়ে যায় রাজধানীর আশেপাশে যে এলাকার যানবাহন রয়েছে সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়, যার ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সকাল 10টার পর ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকেরা। গতকাল সকাল থেকে আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন, পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন, যেমনটি আজকে সারাদিন আপনারা দেখছিলেন। ইশরাক সমর্থকদের এই অবস্থানের ফলে তাদের যে অবস্থান সেই অবস্থানের ফলে রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন মোড়, প্রেস ক্লাব, পল্টন পুরো এলাকা কিন্তু যানজট সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। এবং একদিকে প্রচন্ড গরম এবং বৃষ্টি উপেক্ষা করে পিচ ঢালা রাস্তায় বসেই স্লোগান দিতে দেখা গেছে সকাল থেকে বিএনপির নেতা কর্মী এবং ইশরাক হোসেন যারা সমর্থক রয়েছে তাদেরকে। ইশরাকের সমর্থকরা বলছেন ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এবং এছাড়া নগর ভবনের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু কয়েকদিন ধরেই অবরোধ করে রাখা হয়েছে, যেটি আপনারা দেখছিলেন। এবং ইশরাকের সমর্থকেরা তারা সকাল থেকে যে তাদের অবস্থান কর্মসূচি যেটি পালন করছেন সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। শুধুমাত্র শপথের দাবি নয়, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবিতেও কিন্তু ইশরাক হোসেনের সমর্থকেরা তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে। আপনারা যাকে জানিয়ে রাখি বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে টানা যে আন্দোলনটি শুরু হয়েছে গত 8 দিন ধরে, সেই আন্দোলনে কিন্তু এখন পর্যন্ত চলছে। ইশরাকের সমর্থক এবং কর্মীরা তারা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। সেই আন্দোলনে আজকে দেখছিলাম সন্ধ্যার দিকে এসে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি নিজেও। এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এখানে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বা ইশরাকের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ তিনি দিয়েছেন, রাজপথ না ছাড়ারও নির্দেশ দিয়েছেন নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি। এবং শুধু মেয়র পদে শপথ নয়, অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে, এমনটি আসলে ইশরাক তিনি জানিয়ে দিয়েছেন। এবং ইশরাকের সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগানে পুরো এলাকা কিন্তু এই একই দাবিতে তারা এখানে পুরো এলাকা উত্তপ্ত করেছেন, যেটি দেখছেন। এবং এই আশেপাশের এলাকাতে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকরা। তারা কিন্তু ইতিমধ্যে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে তারা শুয়ে বসে তারা কিন্তু তার যে অবস্থান পালন সেটা কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি এখানে বয়োবৃদ্ধ যারা রয়েছে তারাও কিন্তু এসেছেন এবং তারা এখানে শুয়ে বসে তাদের যে এই যে আন্দোলন সেইটি আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে ইশরাক হোসেন যারা সমর্থকরা রয়েছে তারা কিন্তু বলছেন তাদের যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। ইতিমধ্যে আপনারা দেখছেন ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্লেকার্ড হাতে তারা কিন্তু ইতিমধ্যে রাজধানীর এই যে মোড়টি রয়েছে অর্থাৎ কাকরাইল মোড় সেই কাকরাইল মোড়ে এসে তারা অবস্থান নিয়েছেন। আপনাকে দেখানোর চেষ্টা করবো অপর প্রান্তে গিয়ে ইশরাকের যারা সমর্থক রয়েছেন তারা যে অবস্থান নিয়েছেন সেখানে বিভিন্ন ধরনের প্লেকার্ড রয়েছে তাদের হাতে লেখা, বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্লেকার্ড কিন্তু তাদের হাতে রয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
তারা ইশরাকের সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন ঠিক যমুনার এলাকার সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে, যার ফলে ইতিমধ্যে যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার যে পুরো এলাকাটি রয়েছে সেই পুরো এলাকা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে, যেটি আপনারা দেখছেন। এবং ইশরাকের সমর্থকরা তারা কিন্তু পুরো এলাকা ইতিমধ্যে অবরুদ্ধ করে রেখেছেন, যেটি আপনারা দেখছেন। মূলত ইশরাককে শপথ পাঠ করানোর দাবিতে শুরু হওয়া যে আন্দোলন সেটি কিন্তু ধীরে ধীরে বেগবান হয় এবং আন্দোলনটি ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করে। ইশরাক হোসেন আজকে বলেছেন যে মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয়, তা সবার সামনে উন্মোচিত। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে এটি ইশরাক বলেছেন, এবং তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দল অর্থাৎ এনসিপি হয়ে কাজ করুক, কিন্তু সরকার থেকে এসব করতে পারবেন না এমনটি ইশরাক তিনি জানিয়েছেন। এবং এনসিপি সমালোচনা করে ইশরাক বলেছেন একটি নতুন দল যাদেরকে নিয়ে তিনি আশাবাদী ছিলেন, কিন্তু দল গঠনের পর সরকারের মধ্যে এসব অংশ রয়ে গেল। কাজে নিরপেক্ষ সরকার তারা পাননি, অর্থাৎ ইশরাক পাননি এমনটি আসলে তিনি দাবি করেছেন। অন্যদিকে তিনি আরো বলেছেন সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে, নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করছে। তাহলে কি আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারবে, এমনটি প্রশ্ন করেছেন ইশরাক। সমর্থকদের উদ্দেশ্যে ইশরাক তিনি বলেছেন তারা আরেকটি স্বৈরাচারী সরকার তৈরিতে দিতে পারবে না, এবং তারা কিন্তু স্বৈরাচারী সরকার হতে গেলে ইশরাক তারা কিন্তু আসলে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন এমনটি তারা বলছেন। এবং ইশরাকের সমর্থকদেরকে আমরা দেখি তারা কিন্তু অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের যে সামনের এলাকাটি রয়েছে সেই এলাকাখানে কিন্তু স্লোগান তারা পুরো এলাকা উত্তপ্ত করে তুলেছেন, যেমনটি আপনারা দেখছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে ব্যারিকেড গুলো তৈরি করেছে পুলিশ সদস্যরা, সেই ব্যারিকেড গুলোর উপরে কিন্তু অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকেরা। ব্যারিকেড গুলোর উপরে চড়ে তারা কিন্তু বসেছেন এবং তারা ইশরাকের শপথ পাঠ পালন দাবিতে কিন্তু তারা বলতো আজকের এই অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি তারা চালিয়ে যাচ্ছেন। ইশরাক ভাইয়ের ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, ঢাকাবাসীর ইশরাক ভাই। আপনাকে জানিয়ে রাখি আজ সন্ধ্যায় আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইশরাক তিনি নিজেও, এবং ইশরাক এখানে যোগ দিয়ে তিনি কিন্তু বলেছেন যারা তার যে সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন তাদের যে দাবি সেই দাবি পূরণ না হলে এই যে কঠোর কর্মসূচি সেই কঠোর কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন, এবং কেউ যেন রাজপথ না ছাড়ে সেই নির্দেশনা কিন্তু তিনি প্রদান করেছেন। এবং আগামীকালকে ইশরাক হোসেনের সমর্থকেরা পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু আলটিমেটাম প্রদান করেছেন সকাল পর্যন্ত। সেই আলটিমেটামের মধ্যে যদি ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি এবং তারা কিন্তু যমুনা অভিমুখে তারা লং মার্চ কর্মসূচি তারা শুরু করবে এমনটি ইশরাক হোসেনের যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন, এবং ইতিমধ্যেই তারা সকাল থেকে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখছিলাম সকাল থেকে শুরু হওয়া যে তাদের কর্মসূচি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে, যেটি আপনারা দেখছেন। এতক্ষণ ধরে আপনারা দেখছেন দৈনিক ইত্তেফাক, সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।